জালো মা জালো মা তোমার কালো রূপে আলো 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 জালো মা জালো মা তোমার। মাই আমার সেই আলোতে ও গো বুঝবে আমার। রেডি রে? হ্যাঁ একবার রেডি হও ভাই। আজ হারাদনের কাছে বহুবার এসেছি, তাও গত বছর আসতে পারিনি রে। এই বছর আবার এসে রেডি, ভালো করে রেডি হয়ে নে, বুঝেছিস? একেই পাবলিক শ্রোতা কম না, ঢোলটা ফুটে গেলে হবে। পরের দিন থেকে আমরা খাবো কি? ও মা সেই আলোতে ও গো বুঝবে আমার, ও মা মনের যত কালো আমায় পাঠিয়েছ এই তো ভবে, আর কতদিন থাকিতে হবে? পাঠিয়েছ এই তো হবে, আর কতদিন থাকিতে হবে? তোমার চরণ পাবো মা কবে? তোমার চরণ পাবো মা কবে? মাগো আমায় সময় থাকতে বলো, তোমার চরণ পাবো মা কবে? সময় থাকতে বলো, জানো মা জানো মা তোমার কালো রূপে আলো, জানো মা জানো মা তোমার কালো রূপে আলো, জানো মা জানো মা তোমার কালো রূপে আলো, জানো মা জানো মা তোমার। তাই হে ভক্তগণ, কি আমার ভক্তিমতী মায়েরা, আপনারা জানেন যে যে কোনো গান গাইতে হলে বা যে কোনো গান পরিবেশন করতে হলে আগে যে একটু গৌরচন্দ্রিকা মানে বর্ণনা গান, তদ্রূপ আমাদের এই কবি গানে একটু গৌরচন্দ্রিকা মানে বর্ণনা গানের প্রয়োজন হয়। বাংলা করে বলতে গেলে আগে আমাকে একটু বন্দনা গানটা শেষ করতে দিন, মানে মা কালীকে আমাকে ডাকতে দিন। তারপর আজকে আমাদের কবি গানের 5 ধরনের ভ্যারাইটি মাল মশলা আপনারা পাবেন। কারণ কবি গান হচ্ছে খুব মজার গান, কবি গানের চেয়ে মজার কোনো গান নেই। যে যতই গান শোনো, তবে আজকে দিনের থেকে 5 মিশালে খিচুড়ি খেয়ে আপনারাও রয়েছে। বেশিক্ষণ সময় নষ্ট আমরা করিব না। আজকে আপনাদের এই হারাধন্দার এই আসরে এসে মায়ের সম্মুখে মাকে আমি প্রথমে ডাকলাম, আমি বললাম কি যে জালো গো জালো মা তোমার কালো রূপের আলো, সেই আলোতে ঘুরবি আমার মনের যত কালো। ও মা, আমরা জানি যে কালো রংটা আমার বেশ ভালো, এটাই আমরা জানি। কোন জায়গাতে যদি আমরা সম্বন্ধ দেখতে যাই, কোন মেয়েকে দেখতে যাই, যদি চেহারাটি একটু কালো হয়ে গেল, আমরা সঙ্গে সঙ্গে মেয়েটাকে রিজেক্ট করে চলে আসি যে এই মেয়েটি আমাদের চলবে না। কালো রংটাকে এতই খারাপ দেখি, কিন্তু মনে দেখতে হবে যে কালোটাই কত ভালো। ওই পরিষ্কার গায়ের সাথে যদি এক টুকরো যদি কালো থাকে গালের মধ্যে, ওইটাকে বিউটি স্পট বলা হয়। কিন্তু একটা কালো গায়ের সাথে যদি একটা পরিষ্কার ছোপ পড়ে যায়, সেইটাকে রোগ ধরে ছুঁড়ি বলে, সেটাকে ভালো বলে না মানুষ। কিন্তু আমরা বুঝি উল্টো, আমরা সেরকম ভালো বুঝতে জানি না। আমাদের এত অহংকারে মত্ত রয়ে গেছি, আমরা অহংকারের দিক ভুল হয়ে পড়ে
আমরা এখন মা মাসিদিকে চিনতে পারি না, গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করি না, আত্মীয় স্বজন থেকে ভালো চোখে দেখি না, পাড়া প্রতিবেশী থেকে গালাগালিজ করি, ছোট ছোট বাচ্চা থেকে স্নেহ যত্ন করি না, নিজের বাবাকে পর্যন্ত মারধর করি, নিজের মাকে পর্যন্ত মা বলে ডাকি না। আর অথচ যদি ঘরে একবার শাশুড়ি চলে আসে তখন 14 বার করে আমরা মা 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 করি, যেমন আমাদের শাশুড়ির পেটে জন্ম হয়েছে গো। নিজের গর্ভধারিণী মা আমার ভাঙা বাড়িতে পড়ে রয়েছে, খেতে পাই না, বৃষ্টির জল পরে টিপ টিপ করে ঘুমোতেও পারে না, তখন ছেলে বৌদিকে নিয়ে পড়ে ভালো কোনো জায়গায় থেকে তারা জোম্যাটো থেকে অর্ডার করে চিকেন বিরিয়ানি দিয়ে রেখে মারছে। দেখো এইগুলি কি শোভা পায়? তুমি এখন বলছো পাই না ভাই, কিন্তু যেদিন বইয়ের আচরণটি ধরবে সেই দিনে বউ হবে গুরু আর মা বাবাই হুরু। আমি বলছি শুনুন, মা বাবার চোখে যদি কেউ জল ফেলে আর সে যদি প্রয়াগরাজ কুম্ভতে উঠে করে ডুব দিয়ে আসে বা সেই ডুবটা কাজে লাগে না। মা বাবাই হচ্ছে আসল জিনিস, তবে এখনকার বুঝবে কে? সারা ঘরে আমার ভাইটাই কেমন করে। যাই হোক, আমরা এই জায়গায় এসে পরে পড়ে গেছি আজকে, সেই জন্য মাকে ডাকছে। আর আপনাকেও বলছি মাঝে মাকে ডাকো। মাকে যে ডাকতে পারে গরিব একদম টাটকা বড় লোক হয়ে যায়। জানে কে হয়েছিল? জানে হয়েছিল কে? মাগো কালকে তুই ব্যাধের ছেলে মায়ের পূজা করেছিলে, কালে তোরে বেঁধে ছেলে মায়ের পূজা করেছিলে, গুজরাটেতে রাজা করলে, গুজরাটে রাজা করলে, ওরে সে তো রাজা হলো, গুজরাটে রাজা করলে, তো রাজা হলো, কালো 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 রূপে আলো, কালো 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 রূপে আলো, জানো মা তোমার। বাবা দুয়ারি তাই আমি বন্দনা করিলাম, বন্দনা করিলাম, ওই মায়ের রাঙা চরণ বন্দনা করিলাম। ওই মায়ের রাঙা চরণ বন্দনা করিলাম। তাহলে বন্দনা কেন করবে? আমি ছেড়ে যাই। ওরে বন্দনা গান অল্পে অল্পে আজ আমি রেখে দিয়ে যাই। প্রথমে মায়ের চরণেতে প্রণাম জানাই, এবার বাবা ভোলা দেখে আমার রয়ে গেল পাশে। বাবাকে প্রণাম আমরা জানাই উপকাশে, চন্দ্রচূড় নামে পিতা রয়েছে আমাদের এই পাশের ধারে। আমরা প্রণাম করি তাকে বারে বারে। এবার নররূপী নারায়ণ সব এসেছেন আসনে, আজ চঞ্চলাকার চরণ ভুলি ঘুরে নিচ্ছে শিরে। এটা ছন্দ কথা কবি গানে ছন্দ করা যায়, মাগো ছন্দ শব্দই না থাকলে কবি হবে না। পারিসরণে জিনিস আমরা পেটের ভেতর নেব, আর ছন্দ সুরে আসরেতে পরিবেশন করব। এটি প্রতিযোগিতামূলক কিংবা সমান সমান, বাছিয়া বাছিয়া বাইনা জ্ঞানবতী মা বলে এক দলে কবি গানা হয় না কোনো কাল, তাই তো আরো দেওয়া বাইনা দিলেন কবি প্রতিদল। এটি ছগের কবি গানে জানেন তো সবাই। এইবারে আমরা দুজন লাগিব লড়াই, প্রথম আসরের মধ্যে হবে দেখা দেখি, দ্বিতীয় আসরেতে চলবে বোকা বকি।
আবার তৃতীয় আসর যখন চলে আসবে ভাই, আমাদের মারামারি হতে পারে, ছাড়াবার কেউ নাই। চতুর্থ আসর যখন হবে উপনীত, আমরাও দুই বন্ধু হইব মিলিত। তবে কেমন করে এই আসরে আমরা নিমন্ত্রণ পাই, আজ ছন্দ করে আজকে আমি একটু বলি যাই, কারণ বহু বছর এই আসরে আমরা গেয়ে গেছি গান, আপনারাও দেখেছেন ভগবতী মা। আবার গ্রামের ভিতরে 3 বছর হইল আমরাও এসে গেছি অবস্থা দল নিয়ে। এই বছর পুনরায় হারাধন পাল আমার ফোনে দেখো ফোন করেছিল, বলছে এই বছর আবার আসতে হবে ভালো, কারণ গত বছর আমার পুতুল নাচ দেখায়, গত বছর এই জায়গাতে পুতুল নাচ হয়েছিল নাকি। এই বছর কবি গান হবে বাবা, হবে পুনরায়। তবে তোমাদিকে ওই দলটায় আসিতে হবে, মায়ের কাছে গান গাইতে বলে দিচ্ছি। তবে মায়ের কাছে তোমরা গান করবে হাই, আর পোষ তোমার খাওয়াবো ছাড়া ছাড়ি না। কোন বছর হারা কোন পালে আমার মাছ মাংসর পালাই না রাখিও, নিরামিষে খাবার দাবার অসুস্থতা দল। আমি বললাম ঠিকই আছে, কোনো চিন্তা নাই, ডায়েরিতে ডেট খানা নোট করলাম ভাই। যখন আসবো বলে যখন কথা দিয়েছিলাম, এবার সকালে বেলায় থেকে কি কর্ম করিলাম। 10টা যখন আমার ঘড়িতে বাজিল, ঘুম থেকেই উঠে পড়ি অবস্থা দল। চান করে খাওয়া দাওয়া যখন সারিলাম, পুনরায় খানাতে ঘোরাইলাম। 2 ঘন্টা 3 ঘন্টা রেস্ট করলাম ভাই। একবারে উঠে গেলাম বিকাল 5টায়। 5টার সময় যখন ঘুম থেকে উঠলাম, আমরাও সঙ্গে সঙ্গে কি কর্ম করিলাম, গরম গরম চাই আমরা কিনে নিলাম ভাই। গাড়ি আমাদের রেডি ছিল শনিবার সবাই। তারপরে 6 জনকে বাড়ি দিয়ে দিলাম, ধীরে ধীরে আমরা আসিতে থাকিলাম। মানে জগৎ সালা পেরিয়ে গেল, একবারে পায়ে পাশে অবস্থা দল। সেই মাত্র চলে আসি চন্দ্রপুর মোড়ে, সঙ্গে সঙ্গে গাড়ি আমার ডাইন দিকে ঘুরে এইভাবে এখানেতে ঢুকে পড়ি হাই। যথেষ্ট সম্মানে এখানেতে পায়ে সম্মানে পুলিশ কিছু না থাকিল, সব রকম আয়োজন আমাদের দিল। এইবারে দুজনাকে লড়াই করিব, কলকাতা কবি আমি আসরে জানাবো। নবরূপী নারায়ণ সাবিসকে না সরে কতটা যখন ধুলে তুলে নিলাম ছেড়ে, ওদের পূজনীয় ভবিষ্যৎ আজকে বসে বসে কবি গানটি করিবেন শ্রবণ। আজকে এই সুইটি গ্রামে কবি গানটা বাবা নতুন ব্যাপার নয়, বহু দিন থেকে বহু বছর থেকে চলে আসছি। আমরা এই দুজন শ্যামাপদ ভট্টাচার্যের শিষ্য, 2টি দল, এক হচ্ছে গণেশ ভট্টাচার্য, এক হচ্ছে নিমাই চ্যাটার্জি। এই জায়গায় আমরা বহুবার কবি গান করে গেছি। গণেশ ভট্টাচার্য মোটামুটি 2-3 বার, আমরা অন্তত 5-6 বার করে গেছি, গ্রামের ভিতরে এসেছি। আজকে কবি গানের প্রসার নিয়ে, নিত্য নতুন মুখ নিয়ে আজ আমরা এই জায়গায় চলে এসেছি। ও মা, কবি গানটা হচ্ছে মা পঞ্চরসের গান, মানে 5 ধরনের মশলা পাবে। আসলে কেউ এক ধরনের শ্রোতা বসে থাকে না, সব রকম ভিন্ন ভিন্ন ধরনের শ্রোতা। যারা মনে করুন আমার যে একটু বয়স্ক, একটু যারা কাকা বয়সী, জেঠা মশার বয়সী, দাদুর বয়সী, তাদের দিকে আসল দিকে রাখতে গেলে করতে কি হবে মা, না 2-4টা ঠাকুর দেবতার কথা বলতে হবে, পুরাণ পুঁথি রামায়ণ মহাভারত এইগুলা কথা বলতে হবে। তা না ছাড়া তাদের ভালো লাগবে না। বাংলা করে বলতে গেলে, বুড়াগুলিকে ঠান্ডা করতে গেলে শালুক কানি মানা বাংলাকে দিতেই হবে, তাছাড়া বুড়াগুলি ভালো লাগবে না। এদিকে যে কিছু জন মালকীরা বসে রয়েছেন, তারা মনে করেন কলি যুগের মেয়ে ছেলে। এখনকার মালকীরা ঠাকুর দেবতা ভাত ধরে না। এই সুইটি রঘুনাথ পাটি এমনও মেয়ে ছেলে আছে, যদি এখন জোর করে জিজ্ঞাসা করা হয় না যে কালী পুজো দেখছে, আচ্ছা বল দেখি মা কালী দিদির নাম কি? আমি জানি না। কি মা কারো জানা আছে? কেউ জানে না। মালকীদের একটাই মাত্র চিন্তা
যে মা কালী যাত্রা যা হচ্ছে হোক গা, বাবা মহাদেবা তার মালা ঘুরাক গা, আমাদের যাতে ওই সকল দেখা দরকার নাই। আমাদের যাতে মাস গেলে লক্ষ্মী ভান্ডারে টাকাটি ফট করে ঢুকে। আবার জিও জিও কি রে, তুই এখন থেকে কি বুঝলি রে বা? বুঝবি বুঝবি, হারে হারে বুঝবি, একবার বিয়াটা হচ্ছে। সব রকম ভ্যারাইটি মাল নিয়ে আজকে এসে হাজির। ছকরাদের জন্য ছকরার কথা, মালক্ষীদের জন্য সমাজ সংস্কারের কথা, যারা শিক্ষকদের জন্য শিক্ষার কথা, যারা মনে করো একটু বোতলের পাত্রে এই সুজিতে কম নাকি, সব রকম ভ্যারাইটি মাল নিয়ে এসে গেছে হাজির। আজকে যে যেমন খোঁজা আর শেষের কম মাল পাবে। আর যে বসে বসে শুনে যা, বসে বসে শুনে যা। গতকাল থেকে কীর্তন হচ্ছে, আজকে আমার একটু করতে মন যাচ্ছে, যে করি বলিস নাকি? তাই তো আমি বলি, ওরে ছাড়িয়া বন্দনা এই কবির সূচনা, গাইবারে কবি গান গো, ছাড়িয়া বন্দনা কবির সূচনা, গাইবারে কবি গান গো। বুঝে ভক্ত জনে করিবেন শ্রবণে, আছে যত মতি মান গো। ওরে ভক্তজনে করিবেন শ্রবণে, আছে যত মতি মান গো। আমরা তারাইয়া ইয়া সরে ঝগড়া করবো পরস্পরে, ঝগড়া করবো পরস্পরে, আমরা তারাইয়া ইয়া সরে ঝগড়া করবো পরস্পরে। ঝগড়া করবো পরস্পরে। আরে বলে কবির লড়াই, আই রে আরে বলে কবির লড়াই, তারে বলে কবির লড়াই, তারে বলে কবির লড়াই, তারে বলে কবির লড়াই। আমাদের কবি গানে হয় সূচনা, কবি গানে হয় সূচনা, কবি গানে হয় সূচনা। কবি গানে হয় সূচনা। আসতে বেশি বড় প্রায় করে কোনো লাভ নেই, কারণ বহু বছর থেকে আশা হচ্ছে এইবার আমরা পালাতে গতি হয়ে যাব। আজকে আসার পর থেকে নানান রকম পালা বলেছি, হারার হন্দটা বলছি ও সকল ছেড়ে দাও ভাই, সত্য করলে পালা হোক। আবার আপনাদের এখানে বিজয় নাম ডাক নাম হচ্ছে বুঝতে বলে তো ভালো মানুষ, সে আবার বলছে কৃষ্ণ ধরা দুর্যোধন শাস্ত্র ফেলা। আপনারা 10 জন বসে আছেন, আপনারা আজকে ঠিক করুন, বলুন আমরা কি নিয়ে ঝগড়াটা করবো বলুন। আপনারা বলুন, যেইটা বলবেন সেইটাই হবে। বলুন, কারো কিছু বলার আছে? লক্ষ্মী ভান্ডার আর বেকার ভাতা না, ভালো জিনিস। আস্তে আস্তে আমাদের মনে করুন সব তো চলে আসছে। আর আমাদেরকে দাঁড়ান একটাই শুধু বলে গেছে হারুদা, যে নিয়ে পার্টিগত নিয়ে কিছু কথা বলিও না, কারণ তুমি তো গান করে চলে যাবে, ঠেলা সামলাই যাবো। বেকার ভাতা ভাতা, আমরা তো সেই বেকার, শুধু ভাতাটাই হচ্ছে লাগছে, আমরা সেই বেকার। সত্য যে বলিও, বাস বাইরে কিছু বলার নাই। তুই খুব বলছিস যে আজকে সত্য এবং কলি এই নিয়ে আজকে আমাদের ঝগড়া। পালা নির্বাচন করা হয়ে গেছে, আমাদের আর কোনো ঝামেলা নেই, যেটা পাবলিকে শুনতে হইবে সেইটাই করবো। আজকে একদিকে সত্যতা, এই এই তুই যে বলছিস বা তুই তো আমাদের কটা জানিস? কটা যুগ? কাল কটা? এখন তো কালও নাই, যুগ কটা? কেটে গেল যুগ। তুই বা বটিস, তুই বটিস, তুই এক কাজ কর, হারো যাকে বলে যাবো, তুই আর মানে শিষ্য করবো। 4টি যুগ, সত্য, ত্রেতা, দাপর এবং কলি। হ্যাঁ, আরো যাইছো শহীদের গুলায় এক একটা মাল নয়, এগুলো মাল পুয়া হয়ে গেছে। কৃষ্ণ দুর্যোধন বয়স্ক লোকগুলা কি বলছেন? কৃষ্ণ দুর্যোধন কিছু বলার নেই। হ্যাঁ, আজকে যখন বলছে কিছু বলার নেই, বয়স্ক মানুষরা শুনতে চাইছে। আর আজকে হোক সেই পালাটা, কেন অনেক তো পালা শুনছে নয়, একটু শাস্ত্রগত পালা শুনুন। আজকে মহাভারতকে কেন্দ্র করে
একদিকে স্বয়ং কৃষ্ণ ভগবান এবং একদিকে দুর্যোধন। একদিকে দুর্যোধন। ও মা, আজকে লড়াইটা এত ভালো মা, কেউ যদি মহাভারত না পড়েছেন আজকে বুঝতে পারবেন যে মহাভারতটা আসলে কি জিনিস। যা নাই ভারতে সেই আছে মহাভারতে, যা নাই ভারতে সেই আছে মহাভারতে। একদিকে স্বয়ং ভগবান কৃষ্ণ জগৎপতি এবং একদিকে তার শত্রু, তার প্রতিনিধি স্বয়ং দুর্যোধন। এই নিয়ে আজকে আমাদের লড়াই। তবে দাঁড়ান, লড়াইটা যখন আমরা করব সোমবার, এই পালাগালা সচরাচর কেউ করতে খুঁজে না বা কেন জানি? কারণ আমাদের দেখা দেখি করে, আমাদের মোবাইলে দেখে শুনে পড়ে এখন আদা সনে কবিয়াল উঠে গেছে। সব মুখস্থ করা গান করছে। আমার একটা দেখুন শিব দুর্গা মিলিয়ন ভিউ চলছে। আমি বুঝতে পারছি না মানুষকে দেখছে, ওই মালগুলা দেখে দেখে সমস্ত মুখস্থ মারছে। আমি যদি কোনো জায়গায় ছন্দ করতে করতে একটু এসেছি, মালগুলো দেখছি আবার কাশছে, ওরা ভাবতে হয়তো হচ্ছে ওইটাই ওঠে। তো সেই ব্যাপার। যাই হোক, আজকে কৃষ্ণদন দুর্যোধন, হেরে বাপে তোরা মহাভারত পড়েছিস? কি করে পড়বি বা? ভক্তি উড়াইতে সময় চলে যেটুকু। মহাভারত এর লেখককে স্বয়ং মহামুনি বেদব্যাস, কৃষ্ণ দ্বৈপায়ন মহামুনি বেদব্যাস মহাভারতটাকে রচনা করেছে। রচনা বুঝেছি? তাহলে মহামুনি বেদব্যাস রচনা করেছে। আজকে আমাদেরকে কৃষ্ণধন দুর্যোধন সাজিয়ে দিয়েছে, আমরা মানে পালা ধরিয়ে দিয়েছে। এবার একটু সেজে নেওয়া দরকার। কারণ আমি নিজের থেকে বাবা সাইজ দিকে নিয়ে কারুকে মনে করুন জিজ্ঞাসা না করে নিজের থেকে যদি ভগবানের দিকে যদি আমি দাঁড়াই, ওই ট্যাক্সিয়াল দিয়ে এসে কিন্তু ছেড়ে দিবে না। একে নম্বরে বদমাই খেলা, নাম মোটে অর্পণ ঠাকুর এসেই বলবে, বলবে ওই পালাটি পাল্লাদারের ভালো জানা ঠিক। জিজ্ঞাসা না করে নিজে ভগবান ভাবি। আবার দুর্যোধনের দিকে মাগো আমি দাঁড়াই, তবু সে কথা তুলতে পারে ভাই। বলবে ওই পালাটি পাল্লাদারের ভালো জানা আছে। জিজ্ঞাসা না করে নিজে দুর্যোধন সেজেছে, পালা থেকে নির্বাচন করছেন 10 জন। আমার দিকেও সাজবে না যে ঝগড়াই রইবে না। বলুন, আজ আমি শ্রীকৃষ্ণ ভগবানের দিকে বলবো না দুর্যোধন কোন দিকে বলবো? শ্রীকৃষ্ণ ভগবান। আহা, আমি তো জানি যে সুইটিতে বড় বড় ডাইরেক্টর আছে। আমার চেহারাটা দেখেই বুঝে গেছে যে না না, ছেলেটা নিমাইটা তো অরিজিনাল কৃষ্ণের মতো। কৃষ্ণের মতন চুড়ি আছে, কৃষ্ণের মতন গায়ের রংটা আছে। শুধু কৃষ্ণের 16,008টা বউ আমি এতগুলো পাপ করি নাই। এই ইয়াক আগে ঘুমের ওষুধ দিয়ে ঘুম করা তোরা বয়স্ক হয়ে যাবে। আজকে ভগবানের তুমি একটা করে খবর নিয়ে এসো। ঘরে বউকে কি বলছো ওয়ান তো শুনে এসো। মজা সব একটা একটা করে দাঁড়ান, আস্তে আস্তে দাঁড়ান। তখন সাজা সাজি হয়ে গেছে, পালা একবার ধরেছিলাম বলেছিল ওটাও পা, তারপরে একবার এই সাজাচ্ছে। হ্যাঁ বসুন বসুন, ঠিক আছে। হ্যাঁ ভালো ভালো থাকবো না, ঠিক আছে। আজকে আমি আর অন্য কোনো কথা যাই, তোরা বলতে কি বলবো? দুর্যোধনের কৃষ্ণ কৃষ্ণ তোরা উল্টা সাজাচ্ছি, কি হবে ভাই? তাহলে পয়সাটা দিয়া করো, হবে নাকি ঘর চলে যাচ্ছে? হবে না, হবে না। দাঁড়া ভাই, তোরা যখন বলছিস, তোরাও যখন বলছি আর উল্টা পাল্টা লয়। আজ আমি তোদের কথা মতো অন্যদিন দুর্যোধনের দিকে আমি বলি না, কারণ কৃষ্ণের অনেক কথা বলতে পারি, ভালো লাগে বলতে আমার। আজকে উল্টো পাল্টা একটু সাজানো হলে তখন বাচ্চারা বলে দিচ্ছে আজ আমি কৃষ্ণ সাজিলাম। আজকে আমি কৃষ্ণ, যতক্ষণ পর্যন্ত আসক্তিতে দাঁড়িয়ে রইব আমি প্রমাণ করবো যে দাম রয়েছে একমাত্র ভগবান কৃষ্ণের দাম রয়েছে। ওই দুর্যোধনের 1 পয়সা দাম নেই, মালটা বোগা তোমার। ওইটা আজকে আমি প্রমাণ করে যাব। তবে বাপ, প্রথমে আমাদেরকে একটু মহাভারতটা জেনে নেওয়া দরকার। ও মা, আপনারা কেউ মহাভারত খুলেও দেখেন নাই মা? সারাদিন উন্নয়ন ফেলতে সময় ফিরেছে, কি দরকার ওইগুলো পড়া?
আজ একটু সময় পেয়েছেন জেনে রাখুন, এই যে মহাভারত, মহামণি বেদব্যাস লিখেছেন, হ্যাঁ গো, কতগুলা শ্লোকে লিখেছেন জানেন? কতগুলা শ্লোক? 60 লক্ষ শ্লোক দিয়ে মহাভারত লিখিও। এই কতগুলা শ্লোক বললাম রে? 60 লক্ষ শ্লোক। তুই বেশি বকিস না, চুপ করে শোন। 60 লক্ষ শ্লোক, 60 লক্ষ। কোথায় কত গেল জানিস? জানিস না? শুনিয়ে না, ওই তো অনেক তেরি মেরি রানু মন্ডলের গান শুনছি, সেগুলো জ্ঞান পাবে। আজকে কোন জায়গাতে কোথায় কত শ্লোক গেল? ওরে দেবলোকে দেখলে আমার 30 লক্ষ গেল। আর পৃথিবীর 15 অবস্থা গেল। তাহলে 30 আর 15 45 পাই নাকি? 14 লক্ষ আমার 14 লক্ষ যায়। 14 লক্ষ, তাহলে 45 আর 14 কত হচ্ছে? কত? 59। 1 লক্ষ শ্লোক বাকি। ওই 1 লক্ষ শ্লোকই আমার বাকি রয়েছিল। মহামণি বেদব্যাস মহাভারত দেখুন, আমার ধরা নেই। আমি 1 লক্ষ শ্লোক না বই আমরা পাই। এইবারে মহাভারত রচনা হইল ভাই, এইদিকে মহাভারত রচনা করল 1 লক্ষ শ্লোক দিয়ে। এই 1 লক্ষ শ্লোকের ভিতরে মহামণি বেদব্যাস মহাভারতে 18টা পর্ব রচনা করল। 18টা পর্ব। কোথায় কোথায় কি কি পর্ব? ওই আদি পর্বে জন্মকথা পাণ্ডবের বিয়ে। আদি পর্বে জন্মকথা, না গো, আদি পর্বে জন্মকথা পাণ্ডবের বিয়ে। সভা পর্বে সভা নির্মাণ যজ্ঞরাজ্য নিয়ে। এবার ঐক্য পর্বতে হইল তোদের সাজসজ্জা। ভীষ্ম পর্বে পিতামহ নিলেন সরসজ্জা। ওরে দ্রোণ পর্বে অস্ত্রগুরু দ্রোণের অনিধন। কর্ণ পর্বে মারা গেলেন রবির নন্দন। এবার শৈল পর্বে শৈল রাজা মধ্যের অধিপতি। গোদা পর্বে উরুবঙ্গ আছে বহু খ্যাতি। এবার শান্তি পর্ব শান্তি পর্ব কত পর্ব এল? 18টা পর্বে আমার রচনা করিল। প্রত্যেকটা পর্বে আমার মহাভারতের ভাই আমাদের দুজনাতে ঝগড়া হইল কোন পর্বে? 18টা পর্ব। উদ্যোগ পর্ব, যুদ্ধ পর্ব, সমস্ত ভীষ্ম পর্ব, কর্ণ পর্ব। আজকে আমাদের দুর্যোধন আর আমার মুখোমুখি ঝগড়াটা কোন পর্বে জানেন? দুর্যোধন আর আমার মুখোমুখি ঝগড়াটা কোন পর্বে? ওরে গোদা পর্বে দুজনায়। এইবার ওই দুর্যোধন আর আলোচনায় গোদা পর্বে দুজনায়। আজকে গোদা পর্বে দুজনাতে আমাদের লড়াইটা আসছে। এইবারে মজাটা দেখুন, আমাদের লড়াইটা এইবারে সেজে যাব। আজকে আমি কৃষ্ণ, আজকে আমি ভগবান। এই আমি কোন ভগবান জানেন না? কোন কৃষ্ণ? কোথাতে বলছে যে এই কৃষ্ণ নয় যে ধন, আরো কৃষ্ণ আছে। এই কৃষ্ণকে নিয়ে চল সেই কৃষ্ণের কাছে। এই কৃষ্ণ নয় যে ধন, আরো কৃষ্ণ আছে। এই কৃষ্ণকে নিয়ে চল সেই কৃষ্ণের কাছে। দেখো আমি কোন কৃষ্ণ? আমি কোন কৃষ্ণ মা ভাই জানো? ওই আমি নন্দের নন্দন, যশোদা জীবন, গোপীদের নয়ন তারা। নন্দের নন্দন, যশোদা জীবন, গোপীদের নয়ন তারা। আমি নন্দের নন্দন, যশোদা জীবন, গোপীদের নয়ন তারা। ওমা আমি কোন কৃষ্ণ? আমি বৃন্দাবনের মনে তোরা শুনিবেন সবাই। রাধা ভাবে আমি বিভোর হয়ে যাই। আমার গোবিন্দের গো রাধার রানী না। দুয়ে মিল হলো গোরা। আমার কৃষ্ণ ছাড়া রাধা নাই, রাধা ছাড়া কৃষ্ণ নাই।
এটা জানে জগৎ জনে, লীলার কারণে এলাম বৃন্দাবনে। ওমা, লীলার কারণ হেতু আমি বৃন্দাবন এসেছি। বৃন্দাবন থেকে দ্বারকায়, দ্বারকা থেকে আমি কুরুক্ষেত্রের যুদ্ধে। এই যে লড়াইটা কত সুন্দর দেখুন, একটা রাজ্যর সিংহাসনকে নিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে লড়াই। একদিকে 100 ভাই কৌরব এবং একদিকে 5 পাণ্ডব। আহা, এসো 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 তো দুর্যোধন, এসো দাঁড়ান। দুর্যোধন চলে এসছে, আর এইটা অন্য কেউ নয়, সম্পর্কে আমার বিআই মশাই। এসো বিআই মশাই এসো। দেখছেন আগে বিআইয়ের চেহারাটি কত শুকনা শুকনি ছিল, এখন কত চেহারাটি লেগেছে। বিআই মনে হচ্ছে ভাবে খাওয়া দাওয়া করাচ্ছে নাকি। বসো 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 বসো। তাহলে বিআই মশাই আমার চলে এসছে নাকি রে? আর আমার বলার দরকার নেই, আমি কৃষ্ণ, এ হচ্ছে দুর্যোধন, সম্পর্কে আমরা বিআই। আজকে বিআইয়ের সঙ্গে আমার লড়াইটা কোন জায়গাতে, ঝগড়াটা কোন জায়গায়? 5টা গ্রাম চাইবো বলে আমি এর রাজ্যে গেছিলাম। তার জন্য 5 পাণ্ডব, এই 5 পাণ্ডব থেকে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এবং সহদেব, এই 5 জনাকে বিতাড়িত করেছিল রাজ্য থেকে। রাজত্ব দিব না, হস্তিনাপুরের সিংহাসন দেব না। যুধিষ্ঠির মনে মনে চিন্তা করছে, সঙ্গে সঙ্গে বলছে যদি দিতে না চাইছে আমার বলছে কৃষ্ণ তুমি এক কথা শোনো নাকি, তুমি আমাদের প্রতিনিধিত্ব হয়ে পড়ে তুমি হস্তিনাপুরে যাও। তুমি অর্ধেক রাজত্ব চেয়ে আসো, যদি অর্ধেক রাজত্ব দুর্যোধন না দেয় তুমি বলবে এত ঝগড়াঝাটি চাই না, শান্তির জন্য 5টা গ্রাম দিয়ে দিতে। 5টা গ্রাম। মা কি বলছে? মা ওই 5টা গ্রাম চাইবার জন্য এই শালার কাছে আমি গেছি। এইখানে আমাদের মুখোমুখি ঝগড়াটি। 5টা গ্রাম চাইবার জন্য এই মালটার কাছে গেছিলাম। এই মালটি তখন বাহু ফুলিয়ে বলছে শোনো, বিনা যুদ্ধে সোনামুখী ছুঁচে ডোকাতে যতটা মাটি ধরে ততটা বিনা যুদ্ধে পাণ্ডবকে দিব না। চিন্তা করুন, বলছে কার কাছে? মা আমার কাছে। কৃষ্ণ ভগবান যে স্বয়ং জগৎপতি, তার কাছে বাহু ফুলাচ্ছে। ওইসব বাহাদুরি আমার কাছে চলে না। যতই হোক বিয়া হোক, তবু ওরকম বাহাদুরি চলে। দেখবেন গ্রামে গঞ্জে অনেকে বাহাদুর ঘুরে পড়ে না, সারা শরীরে 1 পয়সা বল নাই, 2 গ্লাস মদকে খাবে তার একদম বাহু ঘুরে ঘুরে বেড়াবে। ওরে আমি বীর বীর বীর, মন খেয়ে ঘুরে পড়ে না। লোকে জিজ্ঞাসা করে বলে হ্যাঁ তুই কেমন বীর? জানিস না আমি বাহু বলে চুর করি কচি কচি মূলা। এখন মুড়া কেন ভাঙতে পারি? বাহু বলে চোর করে কচি কচি মুড়া, আর ঠোক নিয়ে উড়িয়ে দিই তার পাশ তুয়া। এটা করতে পারবে না? সেই কোন বীরের বীর আমাদের এই বিআইটা হলো গো, এইটা হলো আমাকে যখন বললো মা যে কোনো দিকে যে হবে না, সোনামুখী ছুটে ঢোকে যদি যতটা মাটি উঠে ততটা মাটিও পর্যন্ত বিনা যুদ্ধে পাণ্ডবকে আমি দেবো না। আমরা ঠিক আছে, তুমি যদি যুদ্ধ চাইছো যুদ্ধই হবে। হইল কি, সঙ্গে সঙ্গে আমি যখন ফিরে এলাম পাণ্ডবদের কাছে, আমার দুর্যোধন একমাত্র যুদ্ধ চায়। যুদ্ধ শুরু হয়ে গেল, পার্টি ভাগ হয়ে গেল। একদিকে 18 ঐক্যহীন সেনা, একদিকে কত গো? 18 ঐক্যহীন টোটাল সেনা, একদিকে কত? একদিকে 11, আর পাণ্ডবরা কত পেল গো? পাণ্ডবরা 12। তোরা কি ক্রিকেট খেলা পাইছিস নাকি? সব বুঝাবো বা। 18 ঐক্যহীন সেনা, কৌরবরা নিল 11 ঐক্যহীন, আর 7 ঐক্যহীন পেল কি? আমার পাণ্ডবরা পেল রে। দাও দাও হারু দাও, সকলকে মালা পরাও, সকলকে পরাও, কারণ মালার একটা দাম আলাদা নাকি রে? আমি মালা পরেছি আমার এই যে একটা চলে এসেছে, ঠিক আছে, হ্যাঁ
ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও পরে আসবে। এই সব সময় একটা জিনিস চিন্তা করা দরকার। আরো তাকে বলছিলেন, কারণ এই যে মালা মালা পরাটা খুব জ্বালা, খুব জ্বালা। মালা পরিয়ে জ্বালা, মালা পরার নিয়মটাই হচ্ছে আলাদা। এই মালা পরে রাজীব গান্ধী পর্যন্ত ফুটে গেছিল। হারুদা তোমার এরকম কোন সিন নাই তো? কারণ যা বড় মালা দিয়েছো, যাই হোক নাকি রে, হ্যাঁ? মালা পরা কত জ্বালা, মালা পরা কত জ্বালা, মালা পরা কত জ্বালা, মালা পরা কত জ্বালা, কেমন আমার চিকন কালা, কেমন আমার চিকন কালা, মালা পরা কত জ্বালা। মালা পরা জ্বালা আছে, বাদ দিয়ে দেন। কারণ মহাভারতের ঘটনা, যেই মাত্র যুদ্ধ শুরু হয়ে গেল, প্রথমে কদিন? 18 দিনের যুদ্ধ, 18টা দিন। প্রথমে কে কে কত যুদ্ধ করল? পিতামহ ভীষ্মদেব। ওরে পিতামহ ভীষ্মদেব দর্শন করল। 10 দিন যুদ্ধ কে করল? ভীষ্ম। তারপরে পীরের বিছানাতে ভীষ্মদেব ছিল। তারপরে দ্রোণাচার্য, আমার সেনাপতি, হায় 5 দিনই যুদ্ধ করে সেও মারা যায়। তাহলে 10 আর 5 এতে 15 হইল। 3 দিন যুদ্ধটা বাকি রয়েছিল। কর্ণ 2 দিন যুদ্ধ করে। তারপরে সেই সালা বেলুর ফুটা মরে। তাহলে 15 2 আমার সাথে রইল। একদিনই যুদ্ধ আমার বাকি রয়ে গেল। শৈল রাজাই আমার অর্ধেক দিন করল। ওটা থেকে 12টায় অবস্থা দল। অর্ধেক দিন যুদ্ধ আমার বেরিয়ে গেল ভাই। অর্ধেক দিন তখন আমার বাকি রয়ে যায়। সেই মাত্র অর্ধেক দিন যুদ্ধ বাকি রইল। তারপরে এই শালা সেনাপতি হইল। সেই মাত্র এই শালা সেনাপতি, হায় দেখি দুর্যোধন কুরুক্ষেত্রে যুদ্ধে আর না। চিন্তা করে দেখো, খেলাটা শুরু হয়ে গেছে। যেই মাত্র খেলা শুরু হয়ে গেছে, হুইসেল বেজে গেছে। 10 দিন ভীষ্মদেব, 5 দিন দ্রোণাচার্য, 10 আর 5 15। তারপরে 2 দিন যুদ্ধ করল কর্ণ, 15 2 17। অর্ধেক দিন শৈল রাজা, মানে সকাল 6টা থেকে দুপুর 12টা। অর্ধেক দিন হয়ে গেল 17.5। অর্ধেক দিন যুদ্ধ বাকি। তখন এই শালাকে যখন ক্যাপ্টেন করেছে, ক্যাপ্টেন দেখছে শালা মাঠটাতে মারে। আমি চারিদিকে দেখছি ক্যাপ্টেন ভাই। মনে করেনি আপনাদের এই সুইটিং রঘুনাথ বাটি মরিচকোটায়, আচ্ছা মরিচকোটার মাঠটা রয়েছে এখন, মাঠটা ফুটবল মাঠটা আছে। এই বাপ মনে কর, এই ফুটবল মাঠটাতে খেলা চলছে। ফুটবল মাঠে খেলা, মনে কর দুধার থেকে 2টা টিম এসেছে। একটা মনে কর এসেছে ওই বোনা করে ধার থেকে, আর একটা এই সুইটে ছেলেগুলো মিলে খেলছে ফুটবল খেলা। মাঠে খেলতে গেলে 2টা দল থাকলে একটা আম্পায়ারের দরকার। ফুটবলের আম্পায়ারটাকে কি বলে গো? রেফারি। সে আপনার হুইসেল। ওরে সেই সময় গোটা কুরুক্ষেত্রের রেফারিকে জানিস? এই মানটা আমি রেফারি, আমি খেলা শুরু করে দিয়েছি। চিন্তা করে দেয়, মনে কর 2টা টিম, বোরা করে টিম আর সুইটিং টিমটা খেলা করছে। হঠাৎ এইদিকে খেলতে 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 হঠাৎ কিছুক্ষণ পর যখন হাফ টাইম হয়ে গেল আর অর্ধেক খেলা বাকি, আর মনে কর ওই অর্ধেক খেলায় নামতে যেই পরে মনে কর সুইটিং ক্যাপ্টেনটা নামে। রেফারি কি করবেন বাপ? কিছুক্ষণ দেখবে, 5 মিনিট 10 মিনিট 15 মিনিট, তবুও যদি ক্যাপ্টেন না আসে, দেখো তখন কি করবে? হুইসেল দিয়ে পাস করে দিবে। হ্যাঁ, বোরা করে টিমটাকে জিতিয়ে দিবে। হুইসেল বাজে না, এটা সুইটি টিমের খেলা হলো নাই, সুইটি টিমের ক্যাপ্টেন নাই, তাহলে বোরা করে জিতে গেল। এইটাই তো করা দরকার। যখন সমস্ত খেলাটা হয়ে গেল বা এইখানে চিন্তা করুন, আর অর্ধেক দিন বাকি, আমি দেখছি শালা আমার বিয়াই এই দুর্যোধন নাই। আমি চিন্তা করে দেখছি শালা আমার বিয়াই গেল কোথায়? আর কোথাতে বলে যে এর নাম ধর কৃষ্ণ, দুর্যোধন, আর আমি কে রে? কৃষ্ণধন। এ দুর্যোধন, আমি কৃষ্ণধন, দুজনের কাছে ধন আছে।
ও দুর্যোধন ওর কাছেও ধন আছে, কৃষ্ণ ধন আছে, কিন্তু আমাদের ধনটা হচ্ছে আলাদা 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 আলাদা। কি করলেন? আমি যে কৃষ্ণ ধন, আমার ধনটা কেমন জানিস? আমারটা অনিত্য ধন, অনিত্য। আমারটা দুর্যোধন অনিত্য ধন, কৃষ্ণ ধন নিত্য ধন। আমার তো সাশ্রয় কোনদিন ক্ষয় হয় না। আর এই যে দুর্যোধন, এর অনিত্য ধন, এর এখনই আছে এখনই নাই। মানে বাংলা করে বলতে গেলে আমি কৃষ্ণ ধন, আমার ধনটা একটু মোটা ধন, আর এর ধনটা একটু সরু মানে পাতলা ধন। এই তো হিসিয়ে দেয়। এবার ধন মানে কি? টাকা পয়সা জমি জায়গা। আমার কাছে কৃষ্ণ নিত্য ধন, আমার কোনদিন শেষ নাই। আর এই যে দুর্যোধন, এর এখনই আছে এখনই নাই। কিরকম জানেন? মনে করুন কালকে এখানে সুইটির একটা ছকরা সকালে বেলায় আমার মোড়টাতে গেল। চুপ করে শুনবা, লোটারির দোকান আমার চোখে নিয়ে লোটারি দেখে আমার মনে ভাবে ভাই একখানা লোটারি কিনবো, মাগো ছাড়া ছাড়ি নাই। নিয়ে 35 টাকা দিয়ে 5 সিমে লোটারি কিনবি। রাত 8টায় ফেলা বটেই অবস্থা দল নিয়ে সঙ্গে সঙ্গে ছটায় আমার ঘরে ফিরে গেল। খাওয়া দাওয়া সেরেই আমার বিছানাতে শুইল। যেই মাত্র দুপুর বেলায় শুয়ে পড়ল ভাই, দুপুর বেলায় দেখলে একটা স্বপ্ন দেখে যাই। স্বপ্ন তখন আমার ছকরা দেখিল, আর তার লোটারি তার আমার লেগে গেছে ভালো। ফার্স্ট প্রাইজ 1 কোটি টাকা। ছকরা দেখি আমার পড়ে গেছে ভাই। ঘুমির হয়ে স্বপ্ন দেখে ছাড়া ছাড়ি না। ছকরা তখন আমার মনে চিন্তা করে 1 কোটি কি করবো, আমার এই জন্মাধার। ভাবলো সবাই একটা গাড়ি কিনবো ভাই, আমি হুন্ডা কিনবো বাবা, ছাড়া ছাড়ি নাই। কিংবা আমি শালা কেটিএম কিনব, বন্ধুদের না ফেরে ঢোকার সামনে গাড়ি ছুটাইব। সবাই সবাই আমার গাড়ি ছুটাই, আমার কাছে বাবা টাকা পয়সা নাই। এইবারে লোকালিতে টাকা পড়ে গেছে, আমিও কিনবো বাবা, বললেই বলছে। ছকরা ঘুমের ঘরে স্বপ্ন দেখিল, একবারে দেখলে আমার শোরুমে গেল। বড় বড় একটাই আমার গাড়ি কিনলো ভাই। কেটিএম যখন আমার ঘরে নিয়ে যাই, যেই মাত্র কেটিএম স্টার্ট দিতে গেল, ভাই ওই স্টার্ট দিতে অবস্থা দল কোনো মতে গাড়িটা স্টার্ট দিচ্ছে নাই। চল বলে যখন আমার স্টার্ট দিতে যায়, তখন ঘুমের ঘরে স্টার্ট দিতে গেল। আর পাশে ছিল বউটা, তার কোমরটিতেই পেল। যেই মাত্র সে ঘুমের ঘরে স্টার্ট দিচ্ছে, পাশে বউটি ছিল, ও মা গো করে খাট থেকে পড়েছি। তুমি এটা কি করছো? বলছে দাঁড়া খেতে লোটারিতে টাকা পেয়ে গাড়ি কিনে স্টার্ট দিতে গেছি। এখনই আছে শালা, এখনই সেই তো মানে কৃষ্ণ। আমার ধনের কোনদিন ক্ষয় নাই, আর তোর এখনই আছে এখনই নাই। দাঁড়ান মা, লড়াইটা সেজে গেছে, একটুকু বলে আমিও ছেড়ে দিয়ে পালাবো। আমার তোকে প্রশ্ন, যে সময়ে খেলাটা শুরু হয়ে গেছে, অর্ধেক দিন বাকি, তুমি গিয়েছিলে কোথায়? তুমি আমাকে বলবে। ইয়াকে তো ছেড়ে দেওয়া দরকার নয়, কারণ সব শালা বেলুন ফুটা হয়েছে। একে ছেড়ে দিয়ে চলবে? এতগুলা লোক মারা গেল, ভীষ্ম মারা গেল, কর্ণ মারা গেল, দ্রোণাচার্য মারা গেল, কৃপাচার্য মারা গেল, সবাই মারা গেছে, অর্ধেক দিন যুদ্ধ বাকি। তুমি এই ম্যাচ রেফারিকে বলো কোথায় গিয়েছিলে? আর বলার কথা নয়, এ তো ধরুন বিয়ে, জগতে সম্পর্ক হয় মা চারটে সম্পর্ক। একটা হচ্ছে কাকুর কুটুম, একটা হচ্ছে কুকুর কুটুম, একটা হচ্ছে বাকুর কুটুম, আর একটা হচ্ছে শালা হোলা ছুটো। কাকুর কুটুম কাকে বলে যাবে? ভাগনা। ভাগনা মামা বাড়িতে গিয়ে শালা তাকেই থাকে, কি নেবো কি না নেবো, কিছু না পাইতে মামার কলমটাকে নিয়ে ফেলাবো। কাকুর কুটুম তাকেই থাকে। একটা হচ্ছে হোলা কুটুম, মানে সেটা হচ্ছে শালা বইয়ের ভাই। শালা রাত নাই দিন নাই, ঢুকে গেল দিদির ঘরে হোলা ছুঁয়ে। কে ঢুকে গেল দিদিকে? দিদি আমি এসেছিলাম ভাগ্য শুনতে চন্দ্র করে। তো শোন, রাত্রিবেলায় ঘর গেলাম নাই, তোর কাছে চলে এসেছি। শোন, তোকে বেশি, তুই আমার দিদি, তোকে বেশি কোনো করার দরকার নাই। রাত 1টা বাজছে, তোকে রান্না এত কিছু করার দরকার
সোয়াবিন করে ঝোল করছি, তুই যদি ডিম পারিস তো একটা ডিম ভেঙে দে, আচ্ছা যদি পারিস তো অল্প আলু সিদ্ধ করছি, তুই আমার নিচের দিকে আমি এরকম ফেলবো। চিন্তা করুন ওটা কত দিচ্ছে, ঘোড়া কত কোনো বিয়ে না। আর আরেকটা হচ্ছে কুকুর কুকুর, আর কুকুর কুকুর হচ্ছে শালা জামাই। এগুলো কেউ জামাই নেই তো না, আমি তাকে বলি না। কুকুর কুকুর দেখবেন, কুকুর ঘরে যদি থাকে যতক্ষণ না কুকুরকে খেতে দেন শালা কুকুর খেতে পাইনি। জামাইয়ের সেরকম বলা কিছু নেই, জামাই বলা হয় কুকুর কুকুর। আর আরেকটা হচ্ছে বাকুর কুকুর। বাকুর কুকুর মানে হচ্ছে এই আমরা বিয়াই বিয়াইকে বলা হয় কাকুর কুকুর। মানে দু বিয়াই যদি পড়ে গেল সঙ্গে সঙ্গে বলতে বলতে এই যে বিয়াই মশাই, আরে শোনো শুনুন, এই দেখুন এই জায়গাটা দেখছে, আগে বছর এখানে একটা বড় পাড়া বাঁধ করে দিব, মাছটা সবে আপনি মাছ ধরতে আসবে। তখন ওই এটা দেখুন, ওইখানে ছেলেটার জন্য একটা ঘর করে দিব, দুতলা ঘর, আপনার বোন ওইদিকে থাকবে। এখন এইদিকে দেখুন, এইখানে বড় পাড়া একটা পোল্ট্রি ফার্ম করে দিব। শালা কখন যে করিবে কে যা, বিয়াইটা ভাই বড় 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 হচ্ছে। আমার তোমাকে সেই প্রশ্ন যে তুমি আমাকে বলো কিসের জন্য এই কুরুক্ষেত্র যুদ্ধ ছেড়ে তুমি কোথায় পালিয়ে গেলে, তুমি আমার কাছে বলবে। কারণ মান লড়াইটা জমে গেছে, আসা যাওয়া করতে হবে নাকি রে? যত আসা যাওয়া করবো তত মজাটা বেশি পাবে। আর যখন মনে করুন টাকার অর্ধেক অর্ধেক ভাগ আছে, আমি তো একাই পরিশ্রম করব, তোমার আসো কিছু করে বলবো। ওরে এই বলে কত মাত্র আমি শেষ করি। এইবারে পাল্লা ধারে দেখি বাহাদুর, দুর্যোধন পূজাই আমার আসিবে হেতায়, তার মুখে কথা শুনবো ছাড়া ছাড়ি। এই বলে প্রথমত মোট সাঙ্গ হলো, এবার পাল্লাদার এসে পরে যা পারিবে বলো। পালাটা সবটা ছাড়া যাবে না। জয় নিতাই, জয় নিতাই, জয় শ্রী গৌর হরি।